আবারও বন্ধের মুখে দুর্গাপুরবাসীর গর্বের কুমার মঙ্গলম পার্ক। বর্তমান পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কর্মহীন হতে চলা প্রায় ২৬ জন কর্মী। ম্যানেজমেন্ট জবাব দাও, পার্কের কর্মীরা কর্মচ্যুত হচ্ছে কার স্বার্থে? ম্যানেজমেন্ট জবাব দাও। কর্মরত শ্রমিকদের অবিলম্বে, কর্মচ্যুত শ্রমিকদের অবিলম্বে কর্মে নিয়োগ করতে হবে। আবার কোথাও বেরোতে হবে খাবারের খোঁজে। আমাদের তো ধরুন মালিক পক্ষের পয়সা আছে, মালিক পক্ষ বেঁচে যাবে, ডিএসপি ম্যানেজমেন্টের লোকেরা অফিসে যাচ্ছে, অফিসের পয়সা বেঁচে যাবে, কিন্তু আমাদের তো কেউ দিনের বেলা নেই, আমাদের আবার খুঁজে বেড়াতে হবে কোথাও কিছু কাজ করবো। 2022-এ বিভিন্ন রকম টেন্ডার হলো, আবার নতুন করে কোম্পানি রং কনস্ট্রাকশন ওটা পেলেন। তো দেখা যাচ্ছে রং কনস্ট্রাকশন 2022-এ নভেম্বর এটাকে দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে জিএসপি কর্তৃপক্ষ যে লাইসেন্স ফি বা মান্থলি ফিজ এত টাকা, যার ফলে আমাদের কোম্পানি সম্ভব হচ্ছিল না। কেননা অত টাকা দিয়ে তারপরে মানুষের অনেকে বলছেন যে 80 টাকা টিকিট, কিন্তু 80 টাকার টিকিটও মনে হচ্ছিল না যেটা বেশি আমার মতে, কেন লোকজন তো কমে গেছে, তারপরে 7 লাখ টাকার উপরে টাকা দিতে হচ্ছে, তো চলবে কি করে? আর ফ্যামিলি তো আসে 2-3 মাস আমাদের সিজন, তারপরে তো ম্যাক্সিমাম তো কাপলরাই চালায় পার্কটাকে, যার ফলে ওরা পারলো না বলে ওরা হ্যান্ড ওভার দিয়ে দিল। এবার বন্ধ হয়ে যাচ্ছে, ওটাই একটু চিন্তা হয়ে গেছে। কি করবেন বিকল্প? এখন অন্য জায়গায় কাজ দেখতে হবে, না হলে কি করব, পেট তো চালাতে হবে। কোনো প্রতিশ্রুতি কোনো মেলেনি আমাদের কাছে যে এই আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। আবেদন ম্যানেজমেন্টের কাছে ডিএসপি যে এই পার্কটা যেন অতি তাড়াতাড়ি টেন্ডার করে আবার পুনরায় চালু করে ব্যবস্থা যেন করে, আর নাহলে এর আগে যে পার্ক বন্ধ ছিল 3 বছর প্রায়, তো 3 বছরের মধ্যে আমাদের অবস্থা দেয়ালে পেট ঠিকে গেছিল, এমন অবস্থা হয়েছিল। তো তারপর খোলাতে আমরা একটু স্বস্তি পেয়েছিলাম, স্বস্তি পাওয়ার পরে যে আবার এরকম হবে দুর্ভাগ্যজনক আমরা ভাবতে পারিনি। দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের সদিচ্ছের অভাবের অভিযোগ তুলে কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের 1 নম্বর ব্লক সভাপতি মানস অধিকারী বলেন, এতে ম্যানেজমেন্টের অদূরদর্শিতা রয়েছে, কারণ টিকিটের ভ্যালু এতটাই হাই এবং যে পরিমাণ টিকিটের দাম সেই অনুযায়ী যে অ্যামিউজমেন্ট থাকার কথা পার্কের মধ্যে সেই ধরনের কিছু ছিল না। স্বাভাবিকভাবে 80 টাকা টিকিট কেটে মানুষ পার্কের মধ্যে আসবে আর বাদবাকি কিছুই পাবে না, সেটা তো হয় না। আমি যদি টাকা নিয়ে আমাকে তার উপযুক্ত ব্যবহার করার বা সে আনন্দটা খুঁজে নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি দিতে হবে, তাকে প্রস্তুতি নিতে হবে, সে ধরনের কিছু ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে আমরা দেখছি যে সামগ্রিকভাবে শুধু কুমার মঙ্গলম পার্ক নয়, সারা ভারতবর্ষের দিকে যদি আমরা নজর করি, রাষ্ট্রায়ত্ত শিল্পের বিকেন্দ্রীকরণও যেমন চলছে, পাশাপাশি রাষ্ট্রায়ত্ত শিল্পের শেয়ার পুঁজিপতিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনো আলাদা পদক্ষেপ নয়। এমত অবস্থায় দুর্গাপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাক্ষী কুমার মঙ্গলম পার্ক পুনরায় পরিচালনার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে এক্সাল্ট প্রাইভেট লিমিটেড সংস্থার কর্ণধার দেবাশিস রায় দাবি করেন, 1 বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়েছেন এবং এটা আমি জানি, এটাই ভবিতব্য ছিল, আমরা জানতাম এটাই হওয়ার। বাইরে থেকে দেখে জিনিসটা যতটা লুক্রেটিভ বলে মনে হয়েছিল হয়তো তাদেরও, ব্যাপারটা তা নয়। ব্যাপারটার মধ্যে অনেক শ্রমের ব্যাপার আছে। আজকে আমরা চলে আসার পর সেই 200 মানুষের কর্মসংস্থান যা ছিল সেগুলোও নেই। আমি জানি না আগামী দিনে কি হবে, এবং এইভাবে যদি পার্কটা পড়ে থাকে আবার জঙ্গলে পরিণত হবে, আবার সমস্ত জিনিসপত্র চুরি হয়ে যাবে। আজকে আমাদের ফাউন্টেন আমরা যা ইনস্টল করেছিলাম সেই ফাউন্টেনের কিছুই আর নেই, আমরা দেখতে পাই না, বা ফাউন্টেন এই অবস্থায় একদিনের জন্যও কিন্তু চলেনি। রেস্টুরেন্ট ব্যাংকোয়েট আমাদের অংশের, সেটা বন্ধ হয়ে পড়ে আছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেটার কর্তৃপক্ষ সেটারও কোনো সুরাহা করছেন না। আমরা সবসময় প্রস্তুত আছি যে এই পার্কের ব্যাপারে যে কোনো পজিটিভ মুভমেন্টে, যে কোনো পজিটিভ অ্যাকশানে আমাদের তরফ থেকে যা করার আমরা সেটা আপনাদের মাধ্যমেও জানাচ্ছি, আমরা কোর্টেও জানিয়েছি,
আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধিকারিকদেরও জানিয়েছি যে যে ষড়যন্ত্রের মাধ্যমে যে বিবাদ তৈরি করা হয়েছে, এই বিবাদ যদি মিটিয়ে নিয়ে আমাদের কাছে সুযোগ আসে, তাহলে আমরা দুর্গাপুরের মানুষকে আবার এই পার্ক স্বমহিমায়, যেটা আমরা 2006 থেকে 2020 অবধি দেখিয়েছি, সেই মহিমায় আমরা ফিরিয়ে দেব। এখন দেখার কুমার মঙ্গলম পার্ক পরিচালনার দায়িত্ব আগামী দিনে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কাকে দিতে চলেছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.